জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি এখনও আসেনি, অন্য সময় চলে আসেন, 9:30 বেজে গেছে। আর আমার হাজব্যান্ড অনেক সকালবেলা বাজারে চলে গেছে। বাকি যে বাজারগুলো করার আজকে দিলে আসতে, কালকেতে পুজো, তো সেই জন্য যা যা কাজ রান্নার সব এনে নেবে। গতকাল রাত্রি 2:30-3টে অবধি জেগে সব লাইট লাগিয়েছে, যা যা কাজ ছিল সব করেছে, করে নিয়ে তারপর শুয়েছে। আমরাও মোটামুটি জেগেই ছিলাম, কারণ কাজ করলে আমার ছেলে তো জানেন ওর পাপা কাজ করছে, ওকে আর ঘুমাবে, ওর ছিল সঙ্গে করে তারপরে শুয়েছে। ও তাও একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছে, ঘুম পেয়ে গেছিলো বলে। আমি তাও জেগেছিলাম, আমার তো কাশি হচ্ছিল, ওষুধ খেয়ে তারপর শুয়েছি। আর ওষুধে খেয়ে এত ঘুম পাচ্ছে, আমার ঘুমই ভাঙছে না। ভাবছি আজকে রাত্রিবেলা আর এই ওষুধটা খাবো না, কারণ কালকে তাহলে সকালবেলা উঠতে পারবো না। যদিও আমি কিছু করতে পারবো না, সবই আমার হাজব্যান্ডকেই করতে হবে, তো সেটাই একটু চিন্তা হয়ে গেছে। তো আমার গেছে হাজব্যান্ড, এখন পাম্প চালিয়ে দিয়ে গেছে, দেখছি আমি ভর্তি হলে বন্ধ করে দেবো। আর তারপরে চা করবো, চা খাবো, ছেলেকে তুলবো, ছেলের আন্টি আছে, ওই 11টার 10-15 নাগাদ যেমন আসে। এখন মাসি কখন আসে দেখি। রোদ্দুর সকালে এখন রোদ্দুর উঠেছিল, এখন আবার মেঘলা করেছে। যদি মাসি এসে যদি কেচে দিত, তাড়াতাড়ি করে মেলে দিলে শুকিয়ে যেত, বলেও লাভ নেই। যাই কি, ঠিক আছে। রান্না বলতে গেলে মাছ আছে, মাছগুলো তুলতে হবে, মাছ করে ফেলবো। আর একটা কিছু করবো ভাজা, তাহলেই হয়ে যাবে। রাত্রিরে বা দেখি কী করবো। তো আজকে বিকেল 5টা থেকে পড়ানো, বিকেল 5টার সময় পড়াবো। তো চলুন, আমি আবার পরে আসছি। চা করতে চলে এসেছি। আমার আদা চিনি দিয়ে রোজকার মতো যেমন চা করি। আর ছেলেরও দুধ এখানে হয়ে গেছে, আর দুধ জাল দেওয়াও হয়ে গেছে। ছেলে ওখানে ব্রাশ করছে, মানে হয়ে গেছে। তো চলুন ভালো করে চাটা করি। মাসির কাজ এই ঘরের হয়ে গেছে, ওই ঘরে মুছতে গেছে। চলুন চা পাতা দিই। চা পাতা দিয়ে দিয়েছি, ভালো করে একটু ফুটে যায়। চলুন, ছেলে আর আমি খেয়ে নিয়ে ছেলে যাবে স্নান করতে, আন্টি আসবে। আমি এখানে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আজকে মাছের ঝাল করব, আর নারকোল আছে, নারকোলের একটুখানি ভাজা করবো নারকোল। চলুন, এই যে চা নিয়ে চলে এসেছি, ছেলের দুধ। আর এই যে ছেলে সব বই খাতা গোছাবে, আন্টি আসবে 10টা 25 বাজে। দেখুন আমি আজ এই বিস্কুটই খাচ্ছি। চলুন, রান্নাঘরে চলে এসেছি, ভাত তো বসিয়ে দিয়েছি। এখানে টমেটো পেস্ট করে নিয়েছি। আর আজকে কী বলে, সর্ষে পাউডার নেই, তো সর্ষে পাউডার ছাড়াই আজকে মাছের ঝালটা করেছি। যেমন করি প্রত্যেকবারের মতো মাছগুলো আগে ভালো করে ভেজে নিলাম। মাছের পিসগুলো একদমই ছোটো ছোটো ছিল, মানে লাস্টের দিকে মাছ তো এই জন্য করে ফেলছি। 4টি মাছ ছিল, করে ফেলছি, খেয়ে নেবো আমরা। এখানে কালো জিরে ফোড়ন দিয়ে পেস্টটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নুন দিয়েছি। নুন দেওয়ার পর আর একটু নেড়েচেড়ে জল দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিষ্টি দিয়েছি সামান্য কালারের জন্য। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে ভালো করে কষিয়েছি, দিয়ে জল দিয়ে নামিয়ে ফেলেছি কাঁচা লঙ্কা দিয়ে। আর ওইদিকে ভাত তো হয়ে গেছে বললাম। আর ওইদিকে আমাদের নারকোলটা ছিল, নারকোলটা নুন হলুদ মাখিয়ে নিয়ে ভাজবো। আমার খুব ভালো লাগে নারকোল ভাজা খেতে, আমি এমনি নারকোল খেতেও ভালোবাসি। আর মিষ্টি আছে নারকোলটা, এর আগের দিন বললাম না মিষ্টি ছিল। যাই হোক, এতে দিয়েছিলাম, মোচাতে দিয়েছিলাম। মোচাটাও খেতে যেমন ভালো হয়েছে, কালকে তো শেষ হলো মোচা, তো আজকে এটা ভাজছিলাম। ভেজে যা নারকেল ছিল উঠে গেছে, আরও 2টো নারকেল আছে, তো সেই নারকেল ঠাকুরের কাছে রাখবে। একটা ঠাকুরের কাছে দেবো, আরেকটা রেখে দেবো। তো ওটা অন্য একটা মারা দেওয়া আসবে, তো মারা আসলে অন্য একটা কিছু রান্না করে করা হবে। তো চলুন, রান্না কমপ্লিট, পরে আসছি। এই যে আজকে দুপুরের খাবার, এই হচ্ছে নারকেল ভাজা আর এই যে মাছের ঝাল। এই ছেলেকে খেতে দিয়েছে, চলে আসলাম। আর 1:30টা বেজে গেছে, ওর খিদে পেয়ে গেছে। দেখুন, খাবে না বলছিল, এমনি খেয়ে যাচ্ছে। দেখুন, এক্ষুনি চেঁচামেচি করছিল, আমি খাবো না, তুমি কেন এই নারকেল ভাজা ভেজেছো। এই যেই দেখলো, দেখুন খেতে শুরু করে দিয়েছে, মুখেই শুধু বক বক করে। তো চলুন ছেলেকে খাইয়ে দিই। আমার হাজব্যান্ডের তো এখনও পুজো হয়নি, মানে যেহেতু পরিষ্কার করছে, ঠাকুরের সব কিছু কাজ আছে, তার জন্য দেরি হবে। তো পরে আপনাদের সাথে শেয়ার করছি, চলুন পরে আসছি। এই যে ঠাকুরের সব পরিষ্কার হয়ে গেছে, এবার এই বাসনগুলো সব আছে, এগুলো এতদিন তো এমনি মাজা ভালো মতো হয়নি, কোনো রকমভাবে মাজা হতে, এবার ভালো করে পরিষ্কার করবে, করে নিয়ে তারপরে পুজো করবে, করে তারপরে খাবে। এখন বাজে 2:05। তো চলুন, ছেলেকে খাইয়ে দিয়েছি, এবার আমি পরে খাবো। আমার হাজব্যান্ড আর আমি, হাজব্যান্ডকেও দেবো, আমিও খাবো। আমার হাজব্যান্ড আজকে পুজো করতে করতে 2:30-3টে তো বেজে যাবেই, তারপরে খাওয়া। 5টার সময় পড়ানো আছে আমার। তো চলুন এখন একটু রেস্ট নিয়ে, আমার শরীরটা ভালো না, বুঝতেই তো পারছেন, আর কি বলবো। তো চলুন, এদিকে নতুন জামা কাপড় পরানো হয়ে গেছে, শুধু মুকুটগুলো কালকে পরানো হবে।
মানে এটা তো এমনি মুকুট, যেটা আমাদের আসল মুকুট আছে সেগুলো কালকে পরানো হবে। জগন্নাথ দেবকে আজকে রসগোল্লা দিয়ে মানে মিষ্টি দিয়ে খাওয়ানো হয়, মানে দিয়েছে, প্রসাদ দিয়েছে আজকে মিষ্টি রসগোল্লা দিয়ে পুজো করা হয়েছে। নতুন ড্রেস পরানো হয়ে গেছে, কাছ থেকে দেখাচ্ছি। সুন্দরভাবে আমার হাজব্যান্ড পরিষ্কার করে সব কিছু করে করেছে। আজকে আর মালা দিয়ে করেনি পুজো, যেহেতু কালকে দেওয়া হবে বলে, আজকে আর সময়ও হয়নি। গুড ইভিনিং, এখন 3:35 বাজে। খাওয়া দাওয়া সেরে উঠেছি, তাও আধ ঘন্টা হবে। আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া খেয়ে বেরিয়ে গেছে পুজো টুজো করে সব কাজ করে। আবার এসে রাত্রিরে আজকেও 2টো 2:30 অবধি কাজ করবে। কারণ কি, আমি তো কিছু করতে পারছি না, সেটা তো আলাদা ব্যাপার। তার মধ্যে আমি খেতে বসেছি, আমার হাজব্যান্ড আর আমি। এই জায়গাটা আমার কাঁধের হঠাৎ করে জানি না খ্যাচকা লাগলো না কি হলো, হঠাৎ হাওয়া আটকে গেল না কি হলো বুঝতে পারলাম না, এত যন্ত্রণা করছে। আমি মলম লাগিয়েছি, আমার হাজব্যান্ড লাগিয়ে দিয়ে গেল মলম। মানে এখন 5টা থেকে পড়ানো, আমি এখন কি করে পড়াবো সেটা ভাবছি। পুরো এই ঘাড়ের এই পোর্শন দিয়ে আমার পুরো ব্যথা করছে। রাত্রিবেলা আবার তরকারি করতে হবে, আলু ভাজবো, আলু কাটতে হবে, রান্না করতে হবে। আমি মানে কী যে হচ্ছে আমি জানি। মানে এমনিতেই তো মন মেজাজ খারাপ, তারপরে যদি এরকম হয়, আমি তাই জগন্নাথদেবকে বলছি, সে তুমি সব মানে কষ্ট একদিনেই দিয়ে দিচ্ছ আমাকে। তোমার পুজোতে একটু শান্তি মতো মানে কিছুই করতে পারবো না, আর কি করবো, এটাই বলে আর কপাল। যাকে ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিয়ে নিই, 1 ঘন্টা অন্তত একটু রেস্ট নিই, নাহলে পড়াতে পারবো না। শরীরটা খুব খারাপ লাগছে আমার। আর ছেলে তো, আমার শরীর খারাপ মানে বুঝতেই পারছেন, ও একদম হাত পা ছাড়া। চলুন, আমিও পরে বিকেলে আসছি। স্টুডেন্টরা তো চলে এসছে অনেকক্ষণ, সেই 5টা নাগাদ এসছে, আর এসছে 5:30 নাগাদ। তো ছাড়ার টাইম মোটামুটি হয়েই এসছে। মাসি কাজ করছে, আর রুটির মাসি আসবে, রুটি করবে, 6টা মতো রুটি করাবো। লাইটিংগুলো সব জ্বালিয়ে দিয়েছি, যেহেতু আজকে জগন্নাথ দেবের মুখ খোলা হয়েছে তাই। আর আমার মানে ঘাড়ের যন্ত্রণায় আমি মানে কষ্ট পাচ্ছি খুব। চলে এসেছি রান্নাঘরে, আমার স্টুডেন্টদেরকে ছেড়ে দিয়েছি, দিয়ে তারপরে কোনো রকমে এসে করছি এখানে। আলুটা কাটছি, আলু পেঁয়াজ ভাজবো রাত্রিবেলা। কেটে রেখে দিই, রাত্রিবেলা গরম গরম ভেজে দিতে হবে, নাহলে এগুলো ভালো লাগে না। এখন আর করার মতো আমার ক্ষমতাও নেই, এখন একটু আমি রেস্ট নেবো। আর কি রেস্ট নেবো, আলুটা কেটে একটুখানি ঘর আমার ছেলে হাতে হাতে করছিলো, ঘর পরিষ্কার আমাকেও আবার করতে হবে, মানে করেছি আমি। তারপরে জামা কাপড় ভিজিয়ে তারপরে ঘরে ঢুকেছে এই যে ছেলে। গুড ইভিনিং, এখন 8:30 বাজে। জল ভরলাম, আমাদের স্টুডেন্টদেরকে ছেড়ে দিয়ে কোটাকুটি করে জামা কাপড় ভিজিয়ে তারপরে এখন জল ভর্তি করে এসে এই বসলাম। মানে ওঠার পর থেকে, স্টুডেন্ট যাওয়ার পর থেকে ওদেরকে ছেড়েছি, তখন কটা হবে 7:30, 7:30 থেকে 8:30, পুরো 1 ঘন্টা পুরো কাজ চলছিল। তারপরে এই এসে সবে বসলাম। ছেলের আন্টি চলে এসছে, ছেলে পড়তে বসে গেছে। আমার হাজব্যান্ড এসেছিলো, এসে কালকে যে খাওয়া দাওয়া করানো হবে তো মিষ্টিটা এনে রেখে দিয়ে গেল। ও একবার যাচ্ছে আসছে এই করছে, কাজের কাজও করছে, কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করছে, কারণ করার তো আর কেউ লোক নেই। আমার ছেলে তো ছোটো, তাও তো আমার ছেলে আমার শরীর খারাপ বলে কত কাজ করে দিয়েছে। তো যাকে ঠিক আছে, চলুন রাত্রিবেলা তো আলু পেঁয়াজ ভাজবো। তো চলুন, আমি আবার পরে আসছি। রাত্রিরের খাবার করতে চলে আসলাম, আলু পেঁয়াজ ভাজা। তো আগেই বলেছি সকালবেলা তো করতে পারিনি, শরীরটা খারাপ ছিল, তার জন্য এত ব্যথা। যাই হোক করেছি, এখন ব্যথাটা আগের তুলনায় একটু কম আছে বলে গিয়ে তাড়াতাড়ি করে করছি। আমার হাজব্যান্ডও চলে এসছে, এবার ঘরের যা কাজ ঠাকুরের বাকি কাজগুলো সেরে তারপরে ঘুম। রাত্রিরের খাবার বেড়ে নিয়েছি, এই যে এটা আমার হাজব্যান্ডের খাবার, এটা আমার ছেলে একটু করে ভাত খেতে চাইছে তো একটু ছেলেকেও ভাত দিলাম। আর রুটি আমার, একটা ছেলে খাবে, একটা আর 3টে আমি খাবো। চলুন তো খাওয়া দাওয়া খেয়ে নিই। এখন বাজে হচ্ছে 11:15। তো এখনও অনেক কাজ বাজ বাকি আছে, আমার হাজব্যান্ড করবে, আমরা হাতে হাতে করবো। আমি তো ধরতে পারবো না, আমার ছেলেকে বলে দেবো, ও করবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে পরে আসছি। এই যে চলছে এখন সব বাক্স করা, প্রসাদ দেওয়া হবে এগুলোতে। আমার ছেলে করছে দেখুন। ও হ্যাঁ, কী ব্যাপার, তুই পারবি? পাপার মতো পারবি? দেখি কী করে পারিস। হচ্ছে না। এই যে ফাইনালি করতে পেরেছে। রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 12:15। সব এখন কাজ চলছে, দেখতেই পেলেন, ছেলে করছে, আমার হাজব্যান্ড করছে।
তো আজকে চলবে এখন মোটামুটি 12:30 1টা অবধি তো চলবেই, টুকটাক কাজ আছে, তারপর তো আবার খেলা আছে, খেলা নিয়ে পড়েছে। তো কালকে সকাল সকাল উঠতে হবে, কালকে মাসিকে তো বলেছি 6:30 নাগাদ আসতে, তো দেখা যাক কখন আসবে, মানে 1 মাস আগে থেকে তো বলে রেখেছি, আসে তো না জানেন, তো তবুও বলে রেখেছি, দেখা যাক, আমার হাজব্যান্ডও আজকে বলেছে, তো দেখা যাক কী হয় না হয়, একে বড় ভরসা নেই, না আসলে দেরি করে আসলে কী করতে হবে, এই ঘরটাকে আগে ঝাড় দিয়ে মুছে দিতে হবে, তারপরে তো আমার হাজব্যান্ড এখানে জোগাড়জান্তি করবে, তো সেই জন্য তো এটা দেখা যাক এখন কখন কী হয়। তো চলুন এখন বেশ কাজগুলো সেরে শুয়ে পড়ি, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো। তো কালকে দিনটা আশা করি ভালোই যাবে, আমি শরীরটা আমার ভালো না, তাই আগের থেকে ঘাড়ের ব্যথাটা কম আছে। তো চলুন কালকে দেখা হচ্ছে, আর ভিডিওটা বানাচ্ছি না।